এই সূর্য, সমস্যা কি সূর্য? এখানে বসে বসে গেমস খেলছো আর বাচ্চাটা কান্না করতেছে। কতক্ষণ যাবত তোমাকে ডাকছি, আমাকে একটু হেল্প করো না, বাচ্চাটা কান্না করছে। তুমি দেখতে পাচ্ছ না আমি গেমস খেলতেছি? তোমাকে বললাম চুলায় রান্না বসিয়েছি, তরকারিটা পুড়ে যাচ্ছে, তুমি একটু নাড়াচাড়া করে দিয়ে আসো। তা না হলে বাচ্চাটা ধরো, আমি রান্নাটা শেষ করে বাচ্চাটা আবার নিচ্ছি। তুমি সেটাও করছো না, কোনো কাজে আমাকে হেল্প করতেছো না। একটু হেল্প করলে কি এমন হয় বলো? এই শোনো, এগুলো সব মেয়েদের কাজ, কেন আমাকে বারবার বিরক্ত করতেছো? তুমি গেমস খেলতেছো আর আমাকে দেখো, আমি কত কাজ করছি। বাজার করতে হয়, বাজার শেষ করে রান্না করতে হয়, বাবুকে সামলাতে হয়, ঘর মুছতে হয়, ঘর ঝাড়ু দিতে হয়, একা হাতে কত কাজ করতেছি। তুমি সপ্তাহে 2 দিন বাসায় থাকো, এই 2 দিন তো অন্তত আমাকে হেল্প করতে পারতে কাজে। শিট, দেখো আমি সারাদিন অফিস করে আসছি, একটু বসে আরামে গেমস খেলবো তা না, তুমি কি আমাকে বিরক্ত করতেছো? বৌমা, বৌমা, কি ব্যাপার? মেইন গেটটা খোলা রেখেছো কেন? মা, আসসালামু আলাইকুম। আপনি কখন এলেন? মা, তুমি আসছো? হ্যাঁ, চলে আসছি। আর কেন চলে আসছি জানো? আমার খোকা আমার কাছে নালিশ করেছে তুমি নাকি সংসারে কোনো কাজকর্ম করো না। কেন? তোমার মা বাবা কোনো কাজ না শিখিয়ে তোমাকে বিয়ে দিয়েছে, আর সব কাজই নাকি আমার ছেলেকে হেল্প করতে বলো। হ্যাঁ মা, আমি তোমায় কল করলাম, দেখতেই তো পাচ্ছ আমি সারাদিন অফিস করি, আর আমি বাসায় আসার পর পরই ও আমাকে প্যারা দেওয়া শুরু করে, সারাক্ষণ বলে ওর কাছে হেল্প করতে। হ্যাঁ হ্যাঁ বৌমা, আমার খোকা তো ঠিকই বলেছে। ও কত কষ্ট করে অফিস করে বাসায় আসে, আর তুমি কেন বলো তোমাকে হেল্প করার জন্য? আচ্ছা মা, দেখো না মেয়েদের কাজ কত সহজ কাজ, এই কাজগুলো করতে পারে না, সারাক্ষণ খালি আমার কানে কাছে প্যান করে ওর কাছে হেল্প করার জন্য। তুই একদম ঠিক কাজটা করেছিস বাবা। শোনো বৌমা, আমি তোমাকে বলছি, আজ থেকে তুমি বাচ্চা সামলাবে না, এই সংসারে কোনো কাজ করবে না। আর এই কাজ তো খুবই সহজ, তাই আমি তোমাকে বলছি আজ থেকে এই সমস্ত কাজ আমার খোকা করবে। করবে না মানে কি বলছো মা? হ্যাঁ, এই কাজগুলো তো খুবই সহজ, তুই সব কিছু অনায়াসেই করতে পারবি। আর বৌমা, তুমি তো অনেক লেখাপড়া জানা মেয়ে, তুমি কি চাকরি করতে পারবে না? শোনো, খোকার অফিসের বস আমার খুব ভালো একটা বন্ধু। আমি যদি বলি না, ওই চাকরিতে তোমাকে জয়েন করাবে, আর তুমি চাকরি করবে। আমার খোকা বাচ্চা সামলাবে, সংসার সামলাবে। হ্যাঁ মা, আমি পারবো, কারণ বিয়ের আগে তো আমি জব করতাম, শুধুমাত্র বিয়ের পরে বাচ্চার জন্য আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। মা, মা তুমি এসব কি বলছো? হ্যাঁ, একবার করেই দেখ না, এই কাজগুলো কত কঠিন। তুই অফিস করিস 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এরপর তোর কোনো কাজ নেই। আর এই যে মেয়েটা, সেই ভোর 6টায় আর সেই ভোর 6টা ঘুম থেকে উঠে, তারপর ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো, নাস্তা রেডি করা, তোর জন্য কাপড় চোপড় নাস্তা রেডি করে তোকে সাজিয়ে গুজিয়ে অফিসে পাঠানো, তারপর সারা দিন সংসারে কাজ করা, বাচ্চা সামলানো, বাচ্চার খাবার দেওয়া, গোসল করানো, আর বিকালবেলায় এসে আবার নাস্তা রেডি পাস। কার জন্য? এই মেয়েটার জন্য। আর শোন, তুই তো চাকরি করে বেতন পাস, তাও আবার টাইম টু টাইম, ওভার টাইম নেই। আর যদি ওভার টাইম করস তাহলে তার জন্য আলাদা বেতন পাস, আলাদা টাকা পাস। কিন্তু এই যে মেয়েটা, সেই ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত অনায়াসে কাজ করে যাচ্ছে তো যাচ্ছে, আরে নিজের প্রতি কোনো খেয়ালই নেই। শুধু তার সন্তান কিভাবে ভালো থাকবে, স্বামী কিভাবে ভালো থাকবে, এই সংসারটা কিভাবে ভালো থাকবে, সেই জন্য নিজের ইচ্ছায় সব কাজগুলো করে যায়। তুই কি কোনোদিন বেতন পেয়ে ওকে কিছু টাকা দিয়েছিস? কোনোদিন বলেছিস যে আজ সন্ধ্যার পর তোমার কোনো কাজ করতে হবে না, তুমি ঘুমাতে যাও, সমস্ত কাজ আমি করছি? করেছিস? দেখো, আমি যা করি সেটা স্বেচ্ছায় করি। তোমরা কোনো কিছু চাওয়ার আগে সব কিছু হাজির করে দিই, কখনো নালিশ করার সুযোগ দেই না। আর আমাদের বেলা দেখো, আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় 1000 বার কৈফিয়ত দিয়ে তারপরে সেটা নিতে হয়। শোন বাবা, এই যে আমরা মায়েরা এই সংসারের জন্য যা কিছুই করি না কেন, সব কিছু স্বেচ্ছায় নিজের ইচ্ছা থেকে করি, কোনো কিছু পাওয়ার জন্য না, কোনো টাকার জন্য না, ভালো শাড়ির জন্য না। আমরা যা করি ভালোবেসে করি, এর কোনো মূল্য হয় না। আর এই যে মেয়েটা, আরে ও তো বাচ্চা মানুষ, ওরও তো ইচ্ছে হয় যে কিছুক্ষণ বসি, স্বামীর সাথে একটু গল্প করি, এই মোবাইল নিয়ে গেম না খেলে
তুই তো তোর স্ত্রীর সাথে একটু কাজে হাত দিতে পারিস, কি এমন ক্ষতি হয়ে যায়? সত্যি, আসলে মা তুমি ঠিকই বলেছো। মেয়েদের কাজগুলো সাধারণ চোখে আমরা বুঝতে পারি না, কিন্তু ওরা সারাদিনই কাজ করে, কিন্তু সত্যি অনেক পরিশ্রমের কাজ করে ওরা। আমরা সবসময় কাজগুলো রেডি পাই তো, তাই বুঝতে পারি না যে কাজগুলো করা কতটা কঠিন। তাই মনে করি এগুলো খুব সহজ কাজ, বললেই হয়ে যায়। আমরা তো মা এসি রুমে অফিস করি, আমরা তো আরামেই থাকি, আর মেয়েরা একটা একটা পুরো বেলা রান্না করে পার করে দেয়। রান্না করে কতটা গরম, ওখানে তো এসি নেই, ওখানে কতটা কষ্ট হয় সেটা তো আমরা ফিলই করতে পারি না। মা, আমি তোমায় কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি অফিস থেকে আসার পর আমি যতটুকু পারবো ওকে কাজে সাহায্য করব, ওকে হেল্প করব। আজ থেকে প্রমাণ পেলাম যে ছেলের মেয়ে উভয় সমান। আসলে সত্যি কথা বলছি, এটা বুঝতে পারলাম ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পরিশ্রম করে। এই তো ভালো একটা ছেলের মতো কথা। শুন, এখন আর তোর কিচ্ছু করতে হবে না বৌমা, আমি 6 মাসের জন্য এখানে এসেছি। তোমার ছেলেকে তেল দিয়ে গোসল করিয়ে মানে পরিষ্কার করে যতদিন পর্যন্ত হাড় গুড় শক্ত না হচ্ছে আমি কিন্তু এই বাসা ছাড়ছি না। আপনার কোনো কাজ করতে হবে না মা, আপনি শুধু আপনার নাতিকে দেখবেন আর সমস্ত কাজ আমি করব। নিন। দাও 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 দাও। আসো দাদু।